ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আর প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। যারা বড় আছো তাদেরকে জানাই আমার শুভ নববর্ষের প্রণাম, আর যারা ছোট আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের দিনটা স্টার্ট করে দেখতে থাকো আজকে আমি কী করছি। আশা করি খুবই ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। বেলা ঘুম থেকে উঠেই সন্তু চলে গেছে হচ্ছে আমার আজকে যেহেতু চেক আপ আছে, 1 মাস আবার হয়ে গেল, 1 মাস আগে চেক আপ করেছিলাম, তো আজকেও আবার চলে গেল ডক্টরের চেম্বারে আমার নাম লেখাতে। বিকালে ডক্টর দেখাতে যাব। আর যেহেতু নববর্ষ সকাল থেকে আজকে বাইরের খাবার খাওয়া হবে, তো উনি এখন আনতে গেছে আর ডালপুরি বা কচুরি যেটা পাবে সেটাই নিয়ে আসবে। আর দুপুরেটাও কিনে নিয়ে আসবে, বাড়িতে রান্না হবে। চিকেন আনবে না মাটন আনবে ওই জানে। আর জানি না কি করবে, রান্নাবান্না তো ওই করছে, কারণ কিছু তো পারছি না। শাশুড়ি মা আর ও মিলেই রান্না করছে। কালকে আরও একটা জিনিস কেনা হয়েছে, দেখানো হয়নি। এই যে পেছনে যে জলের জারটা দেখছো আর টুলটা দেখছো, এটাও কালকেই কিনে আনা হয়েছে। কারণ এখন মানে আমাকে অনেক জল খেতে হচ্ছে, তো সেই জন্য না আমাদের জলের আর একটা জার, সেটা নিচে থাকে, মানে রান্নাঘরটাতে যেখানে রান্না হয়। তো বারবার সিঁড়ি ভেঙে ওঠা নামা করতে হচ্ছে জল আনার জন্য। তো ও কী করেছে, কালকে বেরিয়ে আমাকে জানায় উনি গিয়ে এই জারটা আর টুলটা নিয়ে এসছে। টুলটা আমার সাথে গিয়ে কিনেছে, কিন্তু জারটা আগেই কিনে নিয়ে এসছে, এনে এখানে সেট করে দিয়েছে, মানে জল খাওয়ার জন্য যাতে আর নিচে যেতে না হয়। এটা খুব মানে ভালো লাগলো আমার, যে বুঝতে পারছে আমার কষ্ট হচ্ছে। আর আমার কি বলতো, মানে বেশি কষ্ট না হলে না আমি বলি না। যখন দেখি যে আর পারছি না, তখন মানে কান্না করে ফেলি, তখন এমনি ওরা বুঝতে পারে যে আমার কষ্ট হচ্ছে। এবার এখন তো কষ্ট হতেই থাকে, কত বলবো বলো ওদেরকে। ওরাও তো আমার মনে হয় কি বেশি বললে হয়তো বিরক্ত হবে, ওই জন্য যতটা পারি আমি চেপে রাখি, আর যখন পারি না তখন বলে ফেলি। তো যাই হোক, জলের জারটা এনে দিয়েছে আমাকে, এখন বারবার নিচে যেতে হচ্ছে না জল খেতে, শুধু টয়লেটের জন্যই যেতে হচ্ছে। আর বাকি তো খাবার দাবার সবসময় উপরেই নিয়ে আসছে, না ও নিয়ে আসছে, ফল কেটে শাশুড়ি মা নিয়ে আসছে, বেশ যত্নেই আছি এখন। এই যে বেরিয়ে নিয়ে এসছে ডালপুরি, আমি দুটো নিলাম আর একটুখানি তরকারি নিলাম, কারণ হচ্ছে ভালো লাগছে না বেশি খেতে, আমার হট করে না গাটা গোলাচ্ছে ওই জন্য। কর্তা মশাই এখানে খাসির মাংস নিয়ে এসেছে আর উপরেই রান্না করছে, কারণ নিচে তো নিরামিষ রান্না বান্না হচ্ছে। তো নিচে না করে, ঝামেলা না করে, উপরেই নিয়ে চলে এসছে, একবারে বাইরে বসে রান্না করে নিচ্ছে। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে উঠে এই জামাটা পরলাম, এটা সেই নিউ মার্কেট থেকে কিনেছিলাম, আজ অবধি পরিনি, তো আজকেই পরে নিলাম। আর সুন্দর ওদিকে তেল টেল মাখছে, ও এখন স্নান করতে যাবে, ওর মাথায় তেল না মাখলে কি হয় কে জানে। তো যাই হোক, দেখে নাও জামাটা, আগের ওই জামাগুলোর থেকে ওই জামাটা পাতলা, কোয়ালিটিটা অতটাও ভালো না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, রেডিও হয়ে নিয়েছি, কারণ যাব ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে যাওয়ার আগে কেমন কেমন হয় যে কি বলবে কি বলবে না। তো যাই হোক, চলো এবার যাই। তো সবে ফিরলাম ডাক্তার দেখিয়ে, আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে আবার। এমনিই বললো সব ঠিকঠাকই আছে, তাও একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিল, বললো ওটা 15 দিন পরে করে নিয়ে যেতে। তো যাই হোক, আমাকে বাড়িতে দিয়ে সন্তু একটু বেরোলো, কোথায় দরকার আছে সেখানেই গেল। আর আমি এখন বাড়িতে পুরো একা। একা থাকতে না আমার বড্ড মানে কষ্ট হয়। ওই বাড়িতে যেমন সবাই সবসময় মা বাপি গুলু পুচকু, মানে আমার 25টা বছর আমি মানে পুরো জমজমাট একটা বাড়িতে কাটিয়েছি, আর এখানে এসে পুরো একা একা সারাটা দিন এত কষ্ট হয়, এত বিরক্ত লাগে, মানে বলার মতন না। কিন্তু কিছু করার নেই, বাড়িতে লোক না থাকলে যা হয়। আর ওকে তো বেরোতেই হবে সারাদিন, তো আর আমার সাথে বসে থাকলে হবে না। তো যাই হোক, আমি চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম লাগছে। একটা জিনিস দেখানোই হয়নি, এই নাইটিটা এই বাড়ির দাদা আর দিদি ভাই আমাকে দিয়েছে পয়লা বৈশাখে। তো এটা আমি সেইভাবে তোমাদেরকে দেখাতেই পারিনি, তো ভাবলাম যে আমি এখন এগুলো পরে পরে দেখছিলাম যে কতখানি কি সেলাই করতে হবে, কারণ আমি ওই বাড়িতে যেদিকে যাবো ওখান থেকেই করিয়ে আনবো, ওখান থেকেই করিয়ে আনি সব কিছু সেলাই। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই যে এই ছিল নাইটিটা, আমার খুব পছন্দ। আর বাটি প্রিন্টের সব কিছুই আমার খুব ভালো লাগে, তো আমার পিসিও আমাকে বাটি প্রিন্টেরই দিয়েছে। তো যাই হোক, বেশ ভালো হয়েছে।
চেঞ্জ করে নিলাম আর এই জামাটাই পরে নিলাম, মানে ওই জামাটা নতুন তো আর ভাল লাগছে না পরে থাকতে, এগুলো একটু নরম হয়ে গেছে, তো এই জামা কাপড়গুলোই পরতে ইচ্ছা করলো। তো যাই হোক, বেশ অনেকদিন ধরে এই ঘরটা পুরো অগোছানো ছিল, এই ঘরটা পুরো দুটো ঘরই অগোছানো ছিল, একটুও গোছানো ছিল না। আর এখন বাড়িতে কেউ নেই, তাই আমি ভাবলাম কি করবো, ঘরটা গুছিয়ে নিলাম, তারাও দেখাচ্ছি। সোফাটা এমন হয়েছিল না, সোফাতে একটুও বসার জায়গা ছিল না, পুরো সোফায় এইরকম ভাবে পুরো পাহাড় বানানো ছিল। আর তেমনি ছিল আমার এই র্যাকটার অবস্থা, তো সব ভাঁজ ভাঁজ করে রাখলাম। এই হচ্ছে বল হাই বাই টাটা, টাটা করে দাও। দাঁড়িয়ে থাক। এই কোলে নে কোলে নে কোলে নে, এই কোলে নে কোলে নে কোলে নে, ভয় পাচ্ছি। কিসের ভয়? এটা কেন ভয়, কিসের এটা? না এটা কি হয়েছে তুই আমাকে বল। ছাড়ছে না, হাত ছাড়ছে না। ভয় পাচ্ছি, ছেড়ে দাও। কিসের ভয়? এটা কি হয়েছে? এই কোলে নে কোলে নে কোলে নে কোলে নে, এই কোলে নে কোলে নে, এই কোলে নে কোলে নে কোলে নে। কিসের ভয় এটা? তুমি দূরে রাখো, দূরে রেখে হাত সরিয়ে দাও, দেখে কি করে। এ ধরলো, হলো পালা পালা পালা। এ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আমি আছি, দিদি ভাই আছে, কিসের ভয়? কি রে, মেঝেতে দাঁড়াতে ভয় পায়, ও স্লিপ করে মনে হয়। না এটা কি হয়েছে? কি হয়েছে বাবা? এটা কিসের ভয়? আর আমি এদিকে খেতে বসে পড়েছি, কারণ নিচে বসতে পারছি না, তো সোফায় বসেছি আর চেয়ারের উপরে ভাতের থালাটা নিয়েছি। মানে সব কিছু কেমন কেমন হয়ে যাচ্ছে। আর এই খাওয়া দাওয়ার পরে এখন এক ব্যাগ ওষুধ নিয়ে বসেছি, আর এদিকে ওষুধগুলো খাচ্ছি। কি বলবো, এক একদিন নতুন নতুন ওষুধ দিচ্ছে, মানে কি, মানে আর ভালো লাগছে না ওষুধগুলো খেতে, এত বিচ্ছিরি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এই ব্লগটাও আর বড় করছি না। তো যাই হোক, এই ব্লগটা এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।